সুপ্রভাত বন্ধুরা, খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। রেডি তুমি? তোমরা কি ভাবছো ফ্রেন্ডস আমি শুদ্ধ বেরোচ্ছি? না না, সে ঘুরে বালি। সিএস চ্যাটার্জি আর মধুবন্তী রোজ দিনের মতো মর্নিং ওয়াকে যাচ্ছে। বিস্তার তোলো, বিস্তারের কি অবস্থা। সব সময় ফ্রেন্ডস আমি ফালতু গুনগুন করে বেড়াই, সেটাকে মুছে দিতেও পারলাম না। তার কারণ পাখির কলকাকলি, বাইরের একটা শব্দ আছে, ওইটা যদি আমি মুছে দিই তাহলে সবগুলোই মুছে যাবে। চলো, গতকালের ধোয়া নিম পাতাগুলি আমার ছাড়ানো হয়ে গেল। সকাল সকাল উঠলে এইটাই লাভের লাভ। আজকে ব্রেকফাস্টে খাওয়া হবে মুড়ি আলুর দম, তার জন্য একটু পেঁয়াজ লঙ্কা কাটা হচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে। তোমাকে আরেকটি কাজ করতে আছে, সেটি হচ্ছে গিয়ে ব্যাস 25 ডিসেম্বর পেরিয়েছে বাপু, আমার ওই গয়নাগাটি লাগানো একদম কি বলবো বেনারসি পর্দা, ওইটা খুলে দাও। এটি সিএস চ্যাটার্জি কাউন্টার টপের বাইরেটায় দাঁড়িয়ে দাঁড়িয়েই হাত বাড়িয়ে খুলে দিতে পারে, কিন্তু লাগাতে চেষ্টা করবে, বিফল হবে। তার কারণ এত টান, কি বলবো। এই দেখো, ছাড়বে না কিছুতেই। ফাইনালি এটা আমার হাতেই দিতে হলো, কারণ এটার ওপর না চাপলে কোনো দিন হয় না, তাহলে তো ঝুলে যাবে না। খুব সাবধান, ঘুরে যাও। আর সাবধান না হই। মধুবন্তী হচ্ছে একটু ম্যাডাম বলছেন, মেয়েকে দিতে হয় তবে খায়, মেয়েকে স্পুন লাগিয়ে দিতে হবে। পরপর বাটিগুলো দেখে বুঝতে পারছো, এই যে একটু বড় বাটিটা হাত গলাতে বেশি জায়গা লাগবে, ওটা সিএস চ্যাটার্জির, এটা মধুবন্তীর, স্মলটা আমার। নেমে পড়েছে 1 নম্বর পদ, মূলো কুমড়ো সেদ্ধ। এটা সর্ষে শাক, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি মিহিন করে। তারপর কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম সুন্দর করে শাককে নামিয়ে নিয়েছি। চলো ফ্রেন্ডস, ব্লু ঘরে যাই। ব্লু ঘরের চাদরটা অনেক দিন বদলানো হয়নি। আজকে যেহেতু অনেক সকালে উঠেছি, আজকে কেন, এখন আমি কদিনই খুব সকাল সকাল উঠছি, তাড়াতাড়ি শুচ্ছি, সকাল সকাল উঠছি। তো কাচা স্টার্ট করার আগে ব্লু ঘরের চাদরটা তুলে নিয়ে ফেলে দিলাম ওয়াশিং মেশিনে। সকাল সকাল উঠছি ওই জন্যই, মধুবন্তীরা যেহেতু সকাল সকাল উঠছে, ফার্স্ট রাউন্ড চাটা যাতে আমাকে না করে খেতে হয়, সিএস চ্যাটার্জি চা বানাবার সময় আমাকে জিজ্ঞেস করছে, কী গো তোমার জল দেবো? তো আমি বলছি দিয়ে দাও। তো একসঙ্গে চাটা খাওয়ার জন্য মানে 5:30টায় উঠে পড়ছি। আখেরে কিন্তু লাভ আমারই হচ্ছে। দেখো কত বাড়তি কাজ হয়ে যাচ্ছে। ঠিক কটা বাজে জানি না, তবে খুব একটা বেশি বাজে না। তাই আমি এই ঘরে ঢুকে এই ঘরটা ক্লিনিং, ডাস্টিং, চাদর বদলানো এইসব কাজ হাতে নিয়েছি। এই যে সমানে ঠক ঠক আওয়াজটা হচ্ছে, এটা আমার বাড়ি থেকে নয়, আমার ওপরে কোথাও কাজ হচ্ছে তার ঠক ঠক আওয়াজ। জানো ফ্রেন্ডস, এই যে চাদরটা তোমরা বিশ্বাস করবে কি না জানি না, এটা এক জোড়া কিনেছিলাম, 2টো সিঙ্গল বেডের। মানে আমার আসানসোলের বাড়িতে একটা ঘরে 2টো খাট থাকতো, তো তার জন্য কিনা। চাদরটা কত পুরনো জানো? প্রায় 25 বছরের পুরনো। মধুবন্তী খুব ছোট ছিল, আর মধুবন্তী দিদিও স্কুলে পড়তো। তো কিনেছিলাম নিউ মার্কেট থেকে। একটা ব্যাগে 2টো চাদর, সেই ব্যাগটাও বোধহয় এখনও আছে, আমি অন্য কিছু রাখার অর্গানাইজার হিসেবে ব্যবহার করি। তো কি ফ্রেন্ডস, বিশ্বাস হলো? চাদরটা 25 বছর বা তারও বেশি হতে পারে, তবে মোটামুটি আন্দাজ করে বলছি মানে 25-26 বছরের পুরনো। কারণ মধুবন্তী খুব ছোট ছিল, মানে এত ছোট ছিল ওই 4-5 বছর এরকম কিছু বয়স ছিল। তো সেইটা মনে করে আমি বলছি এটা 25 বছরের পুরনো। সাদা কিন্তু ধবধবে আছে। এখানে আমি একটু কম ব্যবহার করি, কিন্তু আসানসোলের বাড়িতে চাদর 2টো খুব ব্যবহার হতো। পাশাপাশি 2টো খাট ছিল, পিলো কভারও আছে, সাজিয়ে দিলে খুব সুন্দর লাগতো 2টো খাটে। এই মুহূর্তে ফ্রেন্ডস আমার রান্না বাটি সব ফিনিশ। ঘড়িটা দেখলে তোমরা, আমি তো ভালো করে ফোকাসই করতে পারি না। যাই হোক,
এইবার রান্নাঘর পরিষ্কার বাকি আছে, পরে করব। সসপ্যানটি নামানো আছে এখনও, যদি মধুবন্তী আবার চা খায়। চলো ব্লু ঘরে যাই। ওই যে বললাম আজকে ভালো করে ব্লু ঘরটা ডাস্টিং করতে হবে, হালকা হালকা ধুলো পড়ে গেছে। ওই ক্রিসমাসের ডেকোরের জন্য অনেক ফাঁকিবাজি করেছি, তো আজকে যে যে ফাঁকিবাজি করেছি সেই কাজগুলো আমি করব। আজকাল আবার হয়েছে নতুন ফ্যাশন এই কার্পেট গুটাও, কারণ ভ্যাকুয়ামিং করবে তার আগে সমস্ত কিছু গুটিয়ে পাটিয়ে দিতে হবে। আর একটা নতুন ফ্যাশন, মাথার ওপর টকর 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 করে সকাল হলেই শুরু হয়ে যাচ্ছে বেদম মাথার যন্ত্রণা। আজকে ফ্রেন্ডস এরকম ছোটোখাটো খুঁটিনাটি জিনিস যেগুলো রেগুলার হয় না, এই যে আমার রায়ানের প্রত্যেকটা গাড়ি নামিয়ে তার যে ছোট্ট যে এটা এই হোল্ডারটা, সেই হোল্ডারটাকে ক্লিন করব আগে থেকেই, গতকাল থেকেই আমি টাস্ক নিয়েছিলাম। আজকে কি হয়েছে জানো তো, প্রচুর কাজ মাথায় নিয়েছিলাম, সব কাজগুলি সুষ্ঠুভাবে হয়েছে, কিন্তু কী যে রান্না করেছি সেটার ফুল শেয়ার তোমাদের সঙ্গে আমি করিনি। চলো আমার পাতটাই দেখিয়ে দিই, করলা ভাজা, শাক আর মূলো কুমড়ো ভাতে পটল মাছের ঝোল। তাহলে আজকের মতো চলি, বাই।